মুরগি পালন কেন করব? ডিম ও মাংসের জন্য পালন করা হয় বাড়িতে কম খরচে প্রোটিন যোগান দিতে পারে। ১৩ রকম খনিজ পদার্থ, প্রোটিন, ফ্যাট ইত্যাদি অনেক খাদ্যগুণই ডিমের মধ্যে পাওয়া যায়। পুষ্টি, শক্তি ও দেহ গঠনে ডিম খুবই প্রয়োজনীয় উপাদান। আমরা যদি বাসাবাড়িতে দেশি মুরগি পালন করি স্বল্প পরিসরে, তাহলে আমাদের পুষ্টিগুণের চাহিদার পাশাপাশি বাড়তি ডিমগুলো বাজারে বিক্রি করে আরও অর্থ উপার্জন করা যায়। দ্বিতীয় নম্বরে, মুরগির পায়খানা হলো একটি উন্নত জৈব সার, যার মাধ্যমে ফসফরাস, ক্যালসিয়াম, নাইট্রোজেন ও পটাশিয়াম থাকে। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এই মুরগির বিষটা ধানের জমিতে অথবা ফসলি জমিতে ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পেলে ফসল যেমন ভালো হয়, তেমনি মাটির উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পায়। মুরগি চাষে নানা রকমের উপকারিতা রয়েছে। মাছ চাষে, ফুল চাষে, সবজি চাষে এবং যে কোনো শস্যদানা চাষে গাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় মুরগির বিষটা। এই মুরগির বিষটা মাটির উর্বরতা বাড়াতে বিভিন্নভাবে সহযোগিতা করে। মাংস ও ডিম সহজেই বিক্রি করা যায়। এছাড়া পরিবেশের লোকজন মাংস ও ডিম খেতে পারে। তাতে তাদের অপুষ্টিজনিত রোগ দূর হতে পারে। একটি ডিম প্রায় ১ গ্লাস দুধের সমান, কারণ আমরা ১ গ্লাস দুধে যে পরিমাণে ক্যালসিয়াম বা এনার্জি পেয়ে থাকি, আমরা একটি দুধে তার সমান এনার্জি বা ক্যালসিয়াম পেয়ে থাকি। মাসে যদি শিশুদের 10টা ডিম খাওয়ানো যায়, তবে তাদের অপুষ্টিজনিত রোগ অনেক কমে যায়। কারণ আমরা অনেক সময় শিশুদেরকে নানা রকম খাবার বা শাকসবজি না খাওয়াতে পারলে ডিম যদি আমরা খাওয়াতে পারি, তাহলে তাদের অপুষ্টিজনিত রোগ অনেক অংশেই কমে যায়। মুরগি পালনের কাজ স্বল্প শিক্ষিত ব্যক্তিরাও করতে পারে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এখন মুরগি বাণিজ্যিক আকারে পালন করা হচ্ছে। অন্যান্য ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগি বলেন, এসব মুরগির মতো দেশি মুরগিও বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন করা হচ্ছে। পরিবারের প্রধান আয়ের উৎস হিসেবে ব্যবসায়িক ভিত্তিতে মুরগি চাষ করা যায়। আবার পরিবারের সহায়ক আয়ের উৎস হিসেবে ও অল্প কয়েকটি মুরগি চাষ করা যেতে পারে। আমরা অনেক সময় পরিবারে কয়েকটি মুরগি যদি চাষ করি, সেক্ষেত্রে আমাদের আয়ের পাশাপাশি বাড়িতে পুষ্টির চাহিদাও মেটানো সম্ভব। ডিম পাড়ার জন্য কী ধরনের মুরগি পালন করবেন? গ্রামে অধিকাংশ পরিবারে দেশি মুরগি পালন করে থাকে। এই দেশি মুরগি বছরে ৬০ থেকে ৭৪টি ডিম দেয়। এই ডিম বিক্রি করে খুব বেশি আয় হয় না এবং দেশি মুরগির ওজনও কম হয়। সে কারণে দেশি ও বিদেশি মুরগির সংমিশ্রণে উৎপন্ন সংকর জাতের মুরগি পালন করা ভালো। এরা যেমন ডিম দেয় বেশি, তেমনি এই জাতের মুরগির ওজনও বেশি হয়। লাল রঙের মুরগির নাম হলো রোড আইল্যান্ড রেড এবং কালো রঙের মুরগি হলো ব্ল্যাক মিনারকা। এই দুই জাতের মুরগি পালন করা যেতে পারে, তাহলে আপনারা বেশি পরিমাণে লাভবান হতে পারবেন। দেশি মুরগি আগে থেকেই অনেক স্বল্প পরিসরে বৃদ্ধি পায় এবং এদের ডিমও পরিমাণে খুব ছোট হয়। তাছাড়া এই মুরগির দাম বেশি, তবুও কিন্তু এই মুরগির বৃদ্ধি তেমনভাবে নাই বললেই চলে। যদি বাণিজ্যিক আকারে দেশি মুরগি পালন করেন, তাহলে বেশিরভাগ সম্ভাবনা লস হওয়ারই সম্ভাবনা থাকে। কারণ এ মুরগি দ্রুত বৃদ্ধি পায় না, খুব সময় লাগে এবং ডিম কিন্তু রেগুলার দেয় না। মাসে ধরতে গেলে আপনার পুরা বছরে ৬০ থেকে ৭৪টা ডিম দিয়ে থাকে। তাছাড়া অন্যান্য মুরগি যেমন ফার্মি মুরগি, লেয়ার মুরগি, প্যারেল মুরগি, এসব মুরগি বিভিন্ন ধরনের বা বেশিরভাগ ৩০০ বা ৩২০ এরকম পরিমাণে বছরে ডিম দিয়ে থাকে। তাছাড়া সেগুলো মুরগির কিন্তু আবার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম। সে অনুযায়ী দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। যদি আপনারা বাড়িতে স্বল্প পরিসরে দেশি মুরগি পালন করতে চান, তাহলে সবচাইতে বেটার হবে, কারণ দেশি মুরগি সব রকম পরিবেশে টিকে থাকতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।